আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। গণতন্ত্রের রাজা ও তার ধারক ও বাহক এ নিয়ে কিছু কথা। এক বৃদ্ধ দাদা তার নাতিকে নিয়ে এক গ্রামের শেষ প্রান্তের যে বাড়িটি সেখানে বাস করতেন। গ্রামের শেষে রয়েছে এক বিশাল ঘন জঙ্গল। নাতি দিন দিন বড় হতে লাগলো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে এলাকার নষ্ট ছেলেদের সাথে মিশে দিন দিন বখাটে হয়ে উঠল। নাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত দাদা অনেক পরামর্শ, উপদেশ, আদেশ দিয়ে চেষ্টা করলেন, কিন্তু নাতি কিছুতেই কথা শুনল না। দিন দিন তার বখাটেপনা আরো বেশি বাড়তে লাগলো। এক পর্যায়ে সে সহ্যের চরম সীমানা পার করে ফেলল। বৃদ্ধ দাদা বেগতিক হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিলেন। এবার তো নাতি পড়ল মহা ফ্যাসাদে, কারণ থাকা খাওয়ার একটা বিষয় তো আছে। সে তখন তার বখাটে যে বন্ধু বান্ধব ছিল তাদেরকে সাথে নিয়ে পরামর্শ করতে বসলো যে এই অবস্থা থেকে সে কিভাবে পরিত্রাণ পেতে পারে। তো বখাটেদের চিন্তা ভাবনা তো তাদের মতোই। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে বৃদ্ধকে যদি মেরে ফেলা যায় তাহলেই সব সমস্যার সমাধান। কেউ বকাবকিও করবে না, আর কেউ বাসা থেকে বেরও করে দিবে না। যেমন ভাবা তেমন কাজ। পরদিন সকালে ১০-১২ জন বখাটে মিলে বৃদ্ধকে হাত পা বেঁধে জঙ্গলের গভীরে নিয়ে গেল। তাকে মেরে কবর দিয়ে চলে আসবে। বখাটেরা কবর খুঁড়ছে, পাশে বৃদ্ধ দাদা হাত পা বাঁধা অবস্থায় কান্নাকাটি করছে। হঠাৎ করে তারা শুনলো যে বেশ কয়েকটি ঘোড়ার খুঁড়ের শব্দ। মনে হয় কারা যেন ঘোড়া দিয়ে এদিকে আসছে। তা দেখে বখাটেরা ভয় পেয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হলেন সেই দেশের রাজা। উনি ছিলেন আবার গণতন্ত্রের রাজা, গণতন্ত্রে বিশ্বাসী। যে কোনো উপায়ে গণতন্ত্র রক্ষা করবেন, এটাই ছিল তার দীপ্ত শপথ। আর রাজা সবসময় চিন্তিত থাকতেন তাকে নিয়ে কেউ কি ষড়যন্ত্র করছে কিনা। গভীর জঙ্গলে এতগুলো লোক দেখে উনি বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তখন নাতি ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে রাজার সামনে গিয়ে বলল, মহারাজ, আমরা আপনারই প্রজা। সকালে আমার বৃদ্ধ দাদা মারা গিয়েছেন, তাকে আমরা এখানে কবর দিতে নিয়ে এসেছি। তা শুনে বৃদ্ধ দাদা চিৎকার করে বলল যে, মহারাজ, আমি মরি নাই, আমাকে তারা মেরে ফেলবে। এই বখাটেদের হাত থেকে আমাকে আপনি উদ্ধার করুন। নাতি বলল, না মহারাজ, আমার দাদা মারা গেছেন। দাদা বলল, না মহারাজ, আমি মরি নাই। এরকম বিতর্কের মধ্যে মহারাজ পড়লেন ফ্যাসাদে। উনি বাজখাই কণ্ঠে বললেন, দেখো বাপু, আমি তোমাদের এসব তর্ক বিতর্ক শুনতে আসি নাই, এসব শোনার আমার সময়ও নাই। আমি গণতন্ত্রে বিশ্বাসী, আর গণতন্ত্রে জনগণের রায় হলো চূড়ান্ত। এখন বৃদ্ধ মারা গেছে কিনা জীবিত আছে এটি নিয়ে শুরু হচ্ছে বিতর্ক। অতএব এই টপিকের উপর ভোট হবে। ভোটে যারা জয়ী হবে আমি তাদের পক্ষেই অবলম্বন করব বা রায় দিব। কথা শুনে বখাটে নাতি খুশি হয়ে গেল। সে রাজাকে বলল, মহারাজ, তাহলে ভোটের আয়োজন করুন। তাৎক্ষণিক করা হলো ভোটের আয়োজন। তো নাতির বখাটে বন্ধু বান্ধব সহ তারা ১০-১২ জন ছিল, আর বৃদ্ধ ছিল একজন একা। তো বৃদ্ধ মারা গেছে এই মর্মে ভোট পড়লো ১২টি, আর বৃদ্ধ জীবিত আছে এই মর্মে ভোট পড়লো একটি। রাজা তখন জনগণের রায় সগর্বে ঘোষণা দিলেন
যে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী যে বিষয়ের উপর অধিক ভোট পড়বে সে বিষয়েই বিজয়ী হবে। অতএব বৃদ্ধ তুমি মারা গেছো, এই বিষয়ে ভোট পড়েছে 12টি, আর তুমি জীবিত আছো এই বিষয়ে ভোট পড়েছে 1টি, অতএব তুমি মারা গেছো। কারণ আমি গণতন্ত্রের রাজা, যে কোনোভাবে যে কোনো সময় আমি গণতন্ত্রকে রক্ষা করব, এটি আমার প্রতিজ্ঞা বলে উনি চলে গেলেন। নাতিরা মহা খুশিতে বৃদ্ধকে সেদিন কবর দিয়েছিল, আর বৃদ্ধের আত্মচিৎকারে ভূমি, বন, আকাশ সেদিন প্রকম্পিত হয়েছিল। তাতে কি গণতন্ত্র তো জয়ী হয়েছিল। এবার আসি দ্বিতীয় পর্বের গণতন্ত্রের ধারক ও বাহক পর্যায়ে। বিশাল এক নদী, নদীর তীরে একটি ভ্যানে 6 জন সৈন্য একটা বড় গাছের গুড়ি উঠানোর চেষ্টা করে যাচ্ছে প্রাণপণ। তারা প্রায় তুলে ফেলছিল, একটু শক্তির অভাবে আবার গুড়িটা নিচে পড়ে যাচ্ছিল। পাশে দাঁড়িয়ে তাদের ক্যাপ্টেন তাদেরকে বিভিন্ন কৌশল শেখাচ্ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এভাবে ধরো, ওভাবে ধরো, এগুলি বলে যাচ্ছিল। কিন্তু সৈন্যরা কিছুতেই, বারবার চেষ্টার পরেও এটা উঠাতে পারছিল না। নদীর পাড়ে হাঁটতে আসা এক বৃদ্ধ দূর থেকে এই দৃশ্য দেখলেন এবং এখানে আসলেন। কাউকে কিছু না বলে উনি সৈন্যদের সাথে কাঁধে হাত দিলেন এবং বৃদ্ধের সহযোগিতায় সৈন্যরা গাছের গুঁড়িটি ভ্যানে উঠাতে সক্ষম হলো। গাছের গুঁড়িটি ভ্যানে উঠিয়ে বৃদ্ধ ওই ক্যাপ্টেনের কাছে গেল এবং বলল, তুমি কি দেখছো না যে এই 6 জন সৈন্য গাছের গুঁড়িটি উঠাতে পারছিল না? তুমি তো পারতে তাদের সঙ্গে সহযোগিতা করতে। তখন ঝাঁঝালো কণ্ঠে ক্যাপ্টেন বলল, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি তাদের ক্যাপ্টেন? আমি তাদের সাথে হাত দেব কাজে? এটা আমার আত্মসম্মান বাধে। তখন শান্ত কণ্ঠে ওই বৃদ্ধ ক্যাপ্টেনকে বলল, ওহে অহংকারী ক্যাপ্টেন, তুমি একটি ক্যাপ্টেন তাই বলে তোমার সৈন্যের সাথে কাজে হাত দিতে লজ্জা বোধ করছো? অথচ তোমার প্রেসিডেন্ট তোমার এই কাজটি সৈন্যদের সাথে করে দিয়ে গেল। এই কথা শুনে ক্যাপ্টেন হতভম্ব হয়ে গিয়েছিল সেদিন। আর এই বৃদ্ধটি ছিলেন জর্জ ওয়াশিংটন, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট, আমেরিকা প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। তো যখন ওনাদের মতো মহান ব্যক্তিত্বরা গণতন্ত্রের ধারক ও বাহক হয়, তখন গড়ে ওঠে আমেরিকার মতো সমৃদ্ধ এক রাষ্ট্র। আর গণতন্ত্রের রাজাদের হাতে যখন গণতন্ত্র আসে, তখন কি হয় এটা আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।